বন্ধুরা আপনাদের আবারও স্বাগত জানাই ট্রেডার ভিউ ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আদার হাউজিং ফাইন্যান্স লিমিটেড আইপিও নিয়ে। তো প্রথমে আমরা জানার চেষ্টা করব আদার হাউজিং ফাইন্যান্স এই কোম্পানিটি কোন ধরনের কোম্পানি বা এই কোম্পানিটি কোন ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে। আদার হাউজিং ফাইন্যান্স এই কোম্পানিটি একটি হাউজিং ফাইন্যান্স কোম্পানি। এই কোম্পানিটি ভারতের মধ্যবিত্ত এবং নিম্নমানের আয়ের লোকেদের চাহিদা পূরণে কাজ করে থাকে, অর্থাৎ সেই সমস্ত মধ্যবিত্ত লোক যাদের কাছে কোনো রকম বিজনেস বা কোনো রকম চাকরি নেই অথচ তারা মর্টগেজ লোন নিতে চান। এই ধরনের মধ্যবিত্ত লোকেদের আদার হাউজিং ফাইন্যান্স লোন প্রোভাইড করে থাকে। 2010 সালে শুরু হওয়া এই কোম্পানিটি বর্তমানে ভারতের টিয়ার 4 এবং টিয়ার 5 সিটিগুলিতেও তাদের সার্ভিস প্রোভাইড করছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আদার হাউজিং ফাইন্যান্স এই কোম্পানিটি কোন ধরনের কোম্পানি, অর্থাৎ এই কোম্পানিটি হাউস লোন প্রোভাইডের মতো সার্ভিস প্রোভাইড করে থাকে। তো চলুন প্রথমত আমরা আদার হাউজিং ফাইন্যান্স এই কোম্পানিটির ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা দেখার চেষ্টা করি। এবার আমরা আদার হাউজিং ফাইন্যান্স লিমিটেডের ফাইন্যান্সিয়াল ইনফরমেশনটা দেখব। তো এখানে আমরা প্রথমত দেখার চেষ্টা করব প্রফিট আফটার ট্যাক্স। আমরা এখানে দেখতে পাচ্ছি 2021 সালে এই কোম্পানির কাছে 340 কোটিরও বেশি প্রফিট ছিল। এরপর 2022 সালে এই কোম্পানির কাছে 446 কোটিরও বেশি প্রফিট ছিল। এরপর 2023 সালে 31 মার্চের ডেটা অনুযায়ী এই কোম্পানির কাছে প্রফিটের সংখ্যা ছিল 545 কোটিরও বেশি। এরপর 2023 এর 31 ডিসেম্বর লাস্ট ডেটা অনুযায়ী আমরা দেখতে পাই 547.88 কোটি টাকার বেশি প্রফিট ছিল এই কোম্পানিটির, অর্থাৎ বেশি প্রফিট আফটার ট্যাক্স ছিল এই কোম্পানিটির। তো গত কয়েক বছরের ডেটা অনুযায়ী এই কোম্পানির প্রফিট আফটার ট্যাক্সের যে ডেটা সেটা কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে। এবার আমরা দেখার চেষ্টা করব নেটওয়ার্থ এবং বরোয়িংস, অর্থাৎ রিজার্ভ এবং বরোয়িং। এখানে আমরা 2021 সালে এই কোম্পানির রিজার্ভের সংখ্যা দেখছি 2692 কোটি টাকা ছিল, সেখানে এই কোম্পানির কাছে বরোয়িং ছিল 10374 কোটি টাকা। এরপর 2022 এর 31 মার্চ আমরা যে ডেটা দেখি সেই ডেটা অনুযায়ী এই কোম্পানির কাছে রিজার্ভের সংখ্যা একটু বেড়ে দাঁড়ায় 3146 কোটি টাকার কাছাকাছি, কিন্তু এদিকে বরোয়িংস এর সংখ্যা কিন্তু কমেনি। বরোয়িংস এর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল 10674 কোটি টাকার বেশি। এরপর 2023 সালে 31 মার্চ এই কোম্পানির যে ডেটা আছে সেখানে এই কোম্পানির নেটওয়ার্থের সংখ্যা ছিল, অর্থাৎ রিজার্ভের সংখ্যা ছিল 3697 কোটি টাকার, কিন্তু অপরদিকে এই কোম্পানির কাছে বরোয়িংস এর সংখ্যা কিন্তু আরো বেড়ে দাঁড়িয়েছিল 12153 কোটি টাকার বেশি। আর 2023 সালে 31 ডিসেম্বর অনুযায়ী এই কোম্পানির কাছে রিজার্ভের সংখ্যা ছিল 4249 কোটি টাকার, আর এখানে বরোয়িংস এর সংখ্যা আরো বেড়ে দাঁড়িয়েছে 13127 কোটি টাকার বেশি। এখানে এই কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স, রেভিনিউ ইত্যাদি বিষয়গুলি কিন্তু বেশ ভালোই ছিল, বাট এখানে বরোয়িংসের সংখ্যাটা একটু বেশি হয়ে যাচ্ছে। তবে এসএমই আইপিও হিসেবে ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কিন্তু ভালোই রয়েছে বললেই চলে। আর তাছাড়া আদার হাউজিং ফাইন্যান্সের মার্কেটে একটা বেশ দবদবা রয়েছে। আপনারা যদি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে প্রথমত আপনারা নিজেরা অ্যানালাইসিস করে দেখুন অথবা আপনার পার্সোনাল ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারির পরামর্শ নিন। তো চলুন এবার আমরা কিভাবে অ্যাপ্লাই করবেন সেই প্রসেসটা দেখার চেষ্টা করব। তার আগে এই আইপিও ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা একটু দেখার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি আইপিও ডেট, অর্থাৎ এই কোম্পানির আইপিও অফার স্টার্ট হতে পারে 8 মে 2024 থেকে, আর এটি 10 মে 2024 কিন্তু শেষ হয়ে যেতে পারে। আর এই কোম্পানিটির ফেস ভ্যালু রয়েছে 10 টাকা পার শেয়ার, আর প্রাইস ব্যান্ড থাকতে পারে, অর্থাৎ এই কোম্পানির এক একটি শেয়ার থাকতে পারে 300 টাকা থেকে নিয়ে 315 টাকার মধ্যে, আর লট সাইজ থাকবে 47টি শেয়ার। অর্থাৎ আপনি যদি এই আইপিওতে 1 লট বাই করতে পারেন তাহলে কিন্তু আপনি এখানে 47টি শেয়ারের মালিক হবেন। আর টোটাল ইস্যু সাইজ রয়েছে এই কোম্পানিটির 3000 কোটি টাকা। তো বন্ধুরা এই ছিল আদার হাউজিং ফাইন্যান্স কোম্পানির ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড। চলুন এবার আমরা দেখার চেষ্টা করবো আদার হাউজিং ফাইন্যান্স কোম্পানির আইপিওতে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান তাহলে কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশন অথবা ওয়েবসাইটের মাধ্যমে। তো অ্যাপ্লাই করার জন্য প্রথমত আমরা অ্যান্ড্রয়েডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবো। এরপর এখানে আমরা আইপিও বলে একটা বাটন পেয়ে যাবো। এই আইপিওতে আমাদের ক্লিক করতে হবে। আইপিওতে ক্লিক করা মাত্রই এখানে ওপেন এন্ড আপকামিং আইপিওর আন্ডারে আদার হাউজিং ফাইন্যান্স কে আপনারা পেয়ে যাবেন। অ্যাপ্লাই করার জন্য যখন আদার হাউজিং ফাইন্যান্স এখানে শো করবে তখন আপনারা এখানে ক্লিক করবেন। এরপর আপনারা এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতেই আপনাকে অ্যাপ্লাই ফর আইপিওতে ক্লিক করতে বলা হবে। আর অ্যাপ্লাই ফর আইপিওতে ক্লিক করার পর এখানে আপনাকে আরো একবার প্রসিড বাটনে ক্লিক করতে বলা হবে। আর প্রসিড বাটনে ক্লিক করতেই আপনার আইপিওর অর্ডার কিন্তু প্লেস হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আদার হাউজিং ফাইন্যান্স লিমিটেড আইপিও নিয়ে আলোচনা। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা আর দেরি কিসের, আজই আপনারা নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে অ্যাঞ্জেলো নিয়ে আপনারা ডিমেট অ্যাকাউন্ট ওপেন করুন আর অ্যাড ফান্ড করে আপনাদের ট্রেডিং জার্নির মজা নিতে থাকুন। ধন্যবাদ।